নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবরের বিবর্তনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন নরেন্দ্র মোদী। দেশের কোনো নির্বাচিত সরকারের প্রধান হিসাবে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনের রেকর্ড এখন তার দখলে। প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে টানা 12 বছরেরও বেশি সময় দায়িত্ব সামলান। 2014 সালে লোকসভা নির্বাচনে জয়লাভ করে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছেড়ে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর 2019 এবং 2024 এই দুই লোকসভা নির্বাচনে জয়ী হয়ে পরপর 3 দফায় প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন তিনি। বর্তমানে তিনি প্রধানমন্ত্রী হিসাবে 11 বছরও বেশি সময় দায়িত্ব পালন করছেন। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী এই দুই গুরুত্বপূর্ণ পদে মিলিয়ে মোট 8,931 দিন, 24 বছর 171 দিন ধরে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে তিনি গড়ে ফেলেছেন এক ঐতিহাসিক নজির। এর আগে এই রেকর্ড ছিল সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। এর দখলে তিনি 1994 থেকে 2019 সাল পর্যন্ত প্রায় 8,930 দিন সিকিমের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ভারতের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘমেয়াদী নেতৃত্বের ক্ষেত্রে জওহরলাল নেহরুরও নাম উল্লেখযোগ্য। স্বাধীনতার পর 1947 সালের 15 আগস্ট থেকে 1964 সালের মে মাস পর্যন্ত টানা 16 বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন। তার কন্যা ইন্দিরা গান্ধী 2 দফায় মিলিয়ে 15 বছরেরও বেশি সময় দেশের শাসনভার সামলান। এছাড়া মনমোহন সিং টানা 2 মেয়াদে 10 বছরেও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজ্য রাজনীতির ক্ষেত্রেও দীর্ঘ সময় ক্ষমতা থাকার নজির রয়েছে। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট আমলে জ্যোতি বসুর প্রায় 23 বছরেরও বেশি সময় মুখ্যমন্ত্রী ছিলেন। পরবর্তীতে বুদ্ধদেব ভট্টাচার্য প্রায় 10 বছরও বেশি সময় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী এই দুই পদ মিলিয়ে এত দীর্ঘ সময় সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের নজির এর আগে কারো নেই। সব মিলিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘমেয়াদী নেতৃত্বের এক নতুন মাইল ফলক স্থাপন করলেন নরেন্দ্র মোদী, যা আগামী দিনে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।